হাসিকুর ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আমাদের এই সংগঠনটি 2021 সাল থেকে কাজ করে যাচ্ছে। আমরা প্রধানত এতিম, পথদরিদ্র ও পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। তাদের শিক্ষা সামগ্রী এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য বই, খাতা, কলম, চেয়ার টেবিল ইত্যাদি প্রদান করে আসছি। তবে আমাদের কাজের অভিজ্ঞতা আমরা দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতের পথশিশুদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। এখানকার শিশুরা পড়ালেখার পরিবর্তে খুবই অল্প বয়সে পরিবারের হাল ধরার জন্য বিভিন্ন হকারি বা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে। কলাতলির ডলফিন মোড়ের মতো এলাকায় গেলে দেখা যায় এই শিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছে, যা শুধু তাদের ভবিষ্যৎ নয়, পুরো পর্যটন নগরীর জন্য হুমকি স্বরূপ। আমি মনে করি বেসরকারি বা একক প্রচেষ্টা এত বড় সংকট সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। আমাদের কক্সবাজারে অনেক বড় বড় এনজিও কাজ করে, বিশেষ করে ইউনিসেফ যারা শিশুদের নিয়ে কাজ করে। তারা যদি এই দিকে বিশেষ নজর দেয় তাহলে এই সংকটটি সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। সেই সাথে শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, তারা যেন সৈকতের শিক্ষাবঞ্চিত শিশু এবং কর্মরত শিশুদের জন্য একটি বিশেষায়িত স্কুলের ব্যবস্থা করে। সেখানে শুধুমাত্র পথশিশুরাই আবাসন এবং পড়ালেখার সুযোগ পাবে। এবং কক্সবাজারের পথশিশুগুলো আসলে অনেক বেশি প্রতিভাবান। তারা সৈকত থেকে ঝিনুক এবং শামুকের কুলস কুড়িয়ে বিভিন্ন ধরনের শৈল্পিক তৈজসপত্র এবং গড় সাজানোর বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছে, যা তারা আবার পর্যটকদের কাছে বিক্রি করছে। এটা আমরা চাইলে এটা তাদের যে আবাসন সুবিধা সম্পন্ন যে পড়ালেখার যে স্কুলটা তৈরি করা যেতে পারে, ওখানে তাদের এই ধরনের প্রশিক্ষণ দিয়ে আর বেশি অভিজ্ঞ করা যেতে পারে। তবে শুধু আবাসন ও শিক্ষা নিশ্চিত করলেই হবে না। কক্সবাজার জেলা সমাজের অনেকেই সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে মারা যায় এবং তাদের পরিবারের যে ছোট্ট বা বড় শিশু রয়েছে সে কিন্তু বেরিয়ে পড়ে সমুদ্র সৈকতে পর্যটকদের কাছে হকারি বা ভিক্ষাবৃত্তি করে তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে। সেদিক দিয়ে আমরা তাদের যত শিক্ষা এবং আবাসন নিশ্চিত করি, তাদের পরিবার কিন্তু তাদের উপার্জনের চাপ থেকে মুক্তি দিয়ে এই আবাসন স্কুলে পাঠাবে না। সেদিক দিয়ে আমরা সরকারকে অনুরোধ করতে পারি তাদের জন্য যাতে একটি বিশেষ কার্ডের ব্যবস্থা করা যায়। যেমন বর্তমান সরকার বিভিন্ন ধরনের কার্ডের ব্যবস্থা করছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। সেদিক দিয়ে আমরা সরকারকে অনুরোধ করতে পারি তাদের জন্য যাতে একটি বিশেষ কার্ডের ব্যবস্থা করা যেতে পারে, যাতে করে তাদের পরিবারের সদস্যরা তাদেরকে আয় উপার্জনের চাপ থেকে মুক্তি দিয়ে তাদেরকে ওই আবাসন স্কুলে পাঠাতে পারে। পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের আলাদা একটা আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। যদি এখানকার পথশিশুরা মাদকাসক্ত এবং অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে বিদেশের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। পথশিশু বা সৈকতে কাজ করা শিশুরা যদি শিক্ষার আওতায় না আসে, তাহলে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। অপরাধ, মাদক, এমনকি দেশবিরোধী কর্মকাণ্ডও তারা জড়িয়ে যেতে পারে। তাই সরকারের এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ নেওয়ার, যাতে পথশিশুরা শিক্ষার আওতায় এসে দেশের মানব সম্পদে রূপান্তর হতে পারে।